হ্যালো গাইজ, একদম নতুন একটি মোবাইল ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট দেখতে পাচ্ছেন এই ভিডিওতে, যার দিকে তাকালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। আজ আমি এটারই মেকিং ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। এই নতুন লাইটটির ফোকাস বা আলো সম্পর্কে ধারণা আপনারা বিশ্বাসই করতে পারবেন না অরিজিনাল না দেখলে, তাই এই ভিডিওতে তার কিছুটা নমুনা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এতটাই ফোকাসের। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার থেকেই এই লাইট আসছে। তাহলে ফ্রেন্ড, চলুন এই ফ্ল্যাশ লাইট বানানোর ভিডিওতে যাওয়া যাক। সঙ্গে থাকুন আর স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার হাতে খুব চেনা একটি গ্যাজেট বা লাইট আছে। এটি একটি রিচার্জেবল লাইট এবং এটিতে টাইপ সি পোর্ট আছে এটাকে পুনরায় চার্জ করার জন্য। এই লাইটটি নিয়ে আমি দুটো ভিডিও অনেকদিন আগেই বানিয়ে আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম, আর আপনারাও তাতে অনেক ভালোবাসা দিয়েছিলেন। যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের জন্য এই ভিডিও শেষে আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ইচ্ছে থাকলে দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে এই লাইটটি দিয়ে এমন একটা ভিডিও প্রেজেন্ট করব যা আপনারা আগে কখনো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেননি, আর তার জন্য লাইটটি আমি পুরোপুরিভাবে খুলে নেব। আর এই সময়টা আমি ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে করে ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন লাইটটি খুলতে আমাকে বেশ ছেড়ছাড় করতে হচ্ছে, কারণ লাইটটি খোলার কোনো সিস্টেম রাখেনি কোম্পানিটি। খোলাখুলি হতেই ভেতরে থাকা সার্কিটের সঙ্গে যে এলইডি চিপ আর ব্যাটারিটি আছে সেগুলি ডিসকানেক্ট করে নেব, এবং ব্যাটারি কানেক্টরের যে নেগেটিভ পজিটিভ দিক রয়েছে সেটিকে মাল্টিমিটারের সাহায্যে ভালো করে দেখে রাখবো। সব কিছু ভালোভাবে ডিসকানেক্ট করা হলে এখন আমার হাতে শুধু সার্কিটটি রয়েছে, আর এখানে যে এলইডি চিপটি আমি খুলে রেখেছি সেটি আমার কাজে লাগবে, ব্যাটারিটি লাগবে না। আমার কাছে সেম একটি এলইডি চিপ আছে, আমি সেটিকে এখানে কাজে লাগাবো, কারণ এটির ব্রাইটনেস নতুনটির থেকে একটু বেশি। এখানে শুধু সার্কিটটি আর এলইডি চিপটি আমাদের কাজে লাগবে, এই গ্যাজেটের আর কোনো কিছু বা অংশ আমাদের লাগবে না। এবারে নেব একটি নষ্ট বা খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন। দেখতেই পাচ্ছেন আমি একটি নষ্ট মোবাইল হাতে নিয়েছি। এবার মোবাইলটিকে খুলে নেব। আপনারাও চাইলে যে কোনো বাতিল হয়ে যাওয়া মোবাইল ফোন দিয়ে কাজটি করতে পারেন। মোবাইলটি যেহেতু খারাপ তাই আগে থেকেই সব স্ক্রুগুলি খোলা আছে, যার কারণে মোবাইলটি খুলতে আমাদের আরও সুবিধা হলো। এমনকি দেখতে পাচ্ছেন মোবাইলের ভেতরে ডিসপ্লেটিও নেই। যাই হোক, আমাদের এখানে প্রয়োজন মোবাইলের বডি আর সার্কিটটি। দেখতেই পাচ্ছেন আমি সার্কিটটি হাতে নিয়েছি, আর এই সার্কিটের দুটো জিনিস আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে এক চার্জিং বেস আর দুই ব্যাটারি কানেক্টর। যেহেতু মোবাইল সার্কিটটির চার্জিং বেস আর ব্যাটারি কানেক্টর আমাদের এই প্রজেক্টে কাজে লাগবে, তাই আমরা এই দুটো জিনিস একটু চেক করে নেব যে ওই দুটি জিনিসের কানেকশান ঠিক বা ভালো আছে কিনা, আর সাথে নেগেটিভ পজিটিভটিও আমরা দেখে নেব মাল্টিমিটারের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছেন আমি নেগেটিভ পজিটিভটিও দেখে নিলাম একসাথে। আমাদের মোবাইল সার্কিটের চার্জিং বেস আর ব্যাটারি কানেক্টরের মাঝে চার্জিং আইসি ও আরও অন্যান্য কিছু কম্পোনেন্ট আছে, সেগুলোকে আমি কোনো কিছুর মাধ্যমে ভেঙে তুলে ফেলে পরিষ্কার করে নেব, কারণ সেগুলি থাকলে আমরা যে প্রজেক্টটি বানাতে চলেছি সেটি সাকসেস নাও হতে পারে, কারণ ওই পার্টসগুলি আমাদের সার্কিটকে শর্ট করে দিতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ছোট্ট হাতলের সাহায্যে সম্পূর্ণ কম্পোনেন্টগুলিকে ভেঙে তুলে পরিষ্কার করে নিলাম। এবারে আমরা যে মোবাইলটি নিয়েছিলাম তার ফ্রন্ট কেসটিকে নেব, এবং যেখানে মোবাইলের ডিসপ্লে থাকে ঠিক সেখানে আমাদের এলইডি চিপটিকে সেট করব, যে চিপটি আমরা একটু আগে লাইটের ভেতর থেকে পেয়েছিলাম, আর সেটিকে মোবাইল কেসে ঠিক এই পজিশনে কোনো গ্লু এর মাধ্যমে ফিক্স করে নেব। আমরা এখানে যে তারের ব্যবহার করব সেটা পাবো পুরনো ইয়ারফোন থেকে। আমার কাছে যে নষ্ট ইয়ারফোন রয়েছে আমি সেখান থেকে কাট করে নেব। এবারে লাইটের ভেতর থেকে যে সার্কিটটি পেয়েছিলাম সেটিকে মোবাইলের মিডিল কেসের সঙ্গে ভালো করে ফিক্স করে নিতে হবে, আর তার জন্য লাইট সার্কিটে থাকা টাইপ সি কানেক্টর ও সুইচটিকে আগে হটগানের মাধ্যমে রিমুভ করে নেব, এবং কানেক্টরটি রিমুভ করার আগে কানেক্টরের নেগেটিভ পজিটিভ দিকটি দেখে রাখবো মাল্টিমিটারের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি এখানে নেগেটিভ লাইনটি শনাক্ত করছি। নেগেটিভ লাইনটি আমার শনাক্ত হয়ে গেছে। এবার আমি একটি চার্জার সংযুক্ত করে পজিটিভ লাইনটিকে শনাক্ত করব। পজিটিভ লাইনটি শনাক্ত হওয়ার পরে এবার কানেক্টর আর সুইচটি রিমুভ করব। রিমুভ করার আগে সোল্ডারিং পেস্ট লাগিয়ে নিতে হবে ভালো করে, যাতে করে সেগুলি সার্কিট থেকে খুব সহজেই রিমুভ হয়ে যায় এবং সার্কিটটিরও কোনো ক্ষতি না হয়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে কানেক্টরটিতে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। আমার পেস্ট লাগানো কমপ্লিট। এবারে আমি হটগানের মাধ্যমে এই কানেক্টরটিকে রিমুভ করব সার্কিট থেকে। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আমার দেখতে সুবিধা হয় বা আপনাদেরও ভিডিওতে বুঝতে সুবিধা হয়। কানেক্টরটিকে একটু হিট করলে পরেই টুইজার দিয়ে
আলতো করে তুললেই উঠে চলে আসবে। দেখুন আমি এখানে টুইজার দিয়ে তুলে সাইডে রেখে দিলাম, কানেক্টারটি উঠে গেল। এবারে যেটা মেন কাজ সেটা হচ্ছে কানেক্টারটির যেখানে নেগেটিভ পজিটিভ লাইন ছিল সেখানে আমি এই সরু ওয়্যারগুলোকে সোল্ডার করব। দেখতে পাচ্ছেন আমি প্রথমে নেগেটিভ লাইনটিকে সোল্ডার করতে চলেছি। এদিকে একটা নেগেটিভ লাইন রেখেছিলাম, এখানে সোল্ড করে দিলাম। এবারে আমরা পজিটিভ লাইনটিকে পজিটিভ কানেক্টারের সঙ্গে সোল্ডার করে দেবো। পজিটিভ লাইনে সোল্ডার করা কমপ্লিট হলে এবার এই ওয়্যার দুটোকে নিয়ে আমরা মোবাইল পিসিবির যে চার্জিং কানেক্টার পিন ছিল সেখানে কানেক্ট করব, এবং তার আগে আমাদের এই লাইট সার্কিটটি থেকে এই সুইচটিকে রিমুভ করতে হবে। তো সুইচটি রিমুভ করার জন্য আবার সুইচটিতে আগের মতোই ঠিক সেমভাবে একটু পেস্ট লাগিয়ে নিয়ে এয়ারগানের মাধ্যমে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি এখানে হিট দিচ্ছি, হিট দিয়ে সুইচটিকে রিমুভ করার চেষ্টা করছি। সুইচটি উঠতে সক্ষম হয়ে গেছে। এবার বোর্ডটাকে হালকা একটু ক্লিন করে নেব আমরা। ক্লিন করা কমপ্লিট হলে আমরা যে ওয়্যার দুটি লাইট বোর্ডে লাগিয়েছিলাম সেই ওয়্যার দুটিকে মোবাইল বোর্ডের চার্জিং কানেক্টরের সঙ্গে নেগেটিভ পজিটিভ দিকটিকে ঠিক করে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার এখানে পজিটিভ লাইনটি জোড়া সক্ষম হয়েছে। এবার আমি নেগেটিভ লাইনটিকে এখানে সোল্ডার করে দেবো। নেগেটিভ ওয়্যারটিকে মোবাইল বোর্ডের যে কোনো গ্রাউন্ডের সঙ্গে সোল্ড করলেই হবে। তো আমি সাইডে এখানেই সোল্ড করে নিলাম। চার্জিং ওয়্যার দুটি জোড়া কমপ্লিট হলে এবার একটা চার্জার সংযুক্ত করে দেখে নেব আমাদের সার্কিটটি প্রপারলি ওয়ার্ক করছে কিনা। তো দেখুন আমি এখানে একটি চার্জার সংযুক্ত করছি। তো চার্জারটি কানেকশন দিতেই দেখুন আমাদের লাইট বোর্ডের লাল এলইডিটি গ্লো করছে, তার মানে আমাদের চার্জিং ওয়ে প্রপারলি ওয়ার্ক করছে। তো এবারে আমাদের সুইচের কানেকশন করতে হবে। আর আমরা সুইচ কানেকশন করার ঠিক আগে আমাদের মোবাইলে যে কিপ্যাডটি আছে সেই কিপ্যাডটিকে হাত দিয়ে টেনে তুলে ফেলবো। আমাদের প্যাডটি রিমুভ করা হয়ে গেছে। এবার মোবাইলের যেটা ওকে বাটন ছিল ঠিক মাঝখানে সেখানে লাইট সুইচের কানেকশানটি করব। কারণ মোবাইলের ফ্রন্টের দিকটা একটু লক্ষ্য করুন, এখানে মাঝের বাটনটিতেই টর্চের সিম্বল দেওয়া আছে, যার কারণে এখানে টর্চটির কানেকশন দিলে সেটা দেখতে খুব ভালো লাগবে। তো দেখুন আমি এখানে এই সুইচটিকে, যেটা আমরা লাইট বোর্ড থেকে রিমুভ করেছিলাম, সেই সুইচটিকেই আমরা মোবাইল বোর্ডে সেট করব, এবং তার জন্য আগে আমাদেরকে এই সুইচটির দুটো যে টার্মিনাল রয়েছে সেখানে ওয়্যার কানেকশন করে নেব। তো চলুন ফটাফট ওয়্যার কানেকশনটি করে নিই আমরা। সুইচের কানেকশন করা হয়ে গেছে। এবার আমরা আরও দুটি টুকরো তার নিয়ে সে দুটিকে একটি মোবাইল বোর্ডের গ্রাউন্ডে সোল্ড করে দেবো, অপরটা ব্যাটারি কানেক্টরের পজিটিভে জুড়ে দেবো। ফ্রেন্ডস, আমাদের ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা কিছু জায়গা স্কিপ করে দিচ্ছি। তো ফ্রেন্ড, ব্যাটারি কানেকশনের যে নেগেটিভ লাইনটি ছিল সেটি আমরা মোবাইল বোর্ডের গ্রাউন্ডের সঙ্গে জুড়ে দিয়েছি। এবার পজিটিভ লাইনটি ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনের সঙ্গে জুড়ে দেবো। মোবাইলের বোর্ডে ব্যাটারি নেগেটিভ পজিটিভ লাইনটি কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই ওয়্যারের অপর প্রান্ত আমাদের লাইট সার্কিটের যেখানে ব্যাটারি কানেকশন ছিল ঠিক সেখানে নেগেটিভ পজিটিভটি জুড়ে দেবো। তো চলুন আমরা ফটাফট লাইনটি জুড়ে দিই। তো গাইজ, আমাদের কানেকশনটি সম্পূর্ণ হয়েছে। এবার আমরা মোবাইল বোর্ডটিকে মোবাইলের মিডল কেসের মধ্যে সেট করে একটি 5C ব্যাটারি ইনপুট করে সুইচটা একবার প্রেস করে দেখবো আমাদের লাইটটি ঠিকঠাক জ্বলছে কিনা। তো চলুন একবার সুইচটি প্রেস করে দেখি। দেখুন একবার সুইচটি প্রেস করতে লাইটটি ঠিকঠাক জ্বলছে, বা সুইচের যা ফাংশন রয়েছে সেগুলো ঠিক প্রপার কাজ করছে। এবারে আমরা আবার একটি চার্জার ইনপুট করছি। দেখুন চার্জার ইনপুট করতেই আমাদের লাইট বোর্ডে যে রেড এলইডি আছে সেটি জ্বলতে শুরু করেছে, মানে আমাদের চার্জটি ঠিকঠাক নিচ্ছে 5C ব্যাটারিতে। তো আমাদের এই প্রজেক্ট লাইট মোটামুটি কমপ্লিটের দিকে। এবার আমরা ব্যাটারিটি খুলে নেব, বোর্ডটিকেও সরিয়ে নেব, নিয়ে আমাদের কমপ্লিটলি সেট আপ করার পালা। এবার টোটালটা আমরা সেট আপ করবো মোবাইলের ভেতরে। আর আমাদের লাইটের যে সুইচটি করেছিলাম আমরা, সেটিকে আমরা মোবাইল বোর্ডের মিডল সুইচে আমরা একটু ফেভিকুইক দিয়ে চিপকে দেবো। এরপর বাকি থাকছে লাইট কানেকশন, সেটিকেও আমরা কমপ্লিট করে নেব। দেখুন আমি লাইট কানেকশনটি ঝটপট করে নিচ্ছি। এবার লাস্ট কাজ, একটি এলইডি লাইট নেব এবং সার্কিটের চার্জিং পয়েন্টে নেগেটিভ পজিটিভটি ডাইরেক্ট সোল্ডার করে দেব। আমি এখানে কোনো রকম কোনো রেজিস্ট্যান্স দিচ্ছি না এলইডির সঙ্গে, কারণ আমি যে এলইডিটি এখানে ব্যবহার করছি সেটি 5 ভোল্টেও নষ্ট হবে না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে এলইডি সোল্ডার করে নিয়েছি। কোনো রকম স্কিপ না করে ভিডিওটির সঙ্গে থাকুন। আমি আর কথা না বাড়িয়ে দ্রুত কাজটি কমপ্লিট করে নিচ্ছি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমার কাজ এখানে কমপ্লিট। এবারে বডিটি সেট করে আমি চেক করব। তো আমি 5C ব্যাটারিটি লাগিয়ে নেব এবং লাইট ও চার্জিং চেক করে দেখব সব ঠিকঠাক আছে কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডিভাইসটি সম্পূর্ণভাবে কাজ করছে।
তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে আপনাদের মতামত শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এইরকম মজার মজার আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় শেয়ার করার জন্য।